দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, সংযম ও আত্মশুদ্ধির পর এলো খুশির ঈদ। সেই আনন্দকে হৃদয়ে ধারণ করে রাজধানীর ধানমন্ডি ঈদগাহ মাঠে জড়ো হন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। সকাল হতেই মানুষ ছুটে আসেন ঈদের নামাজ আদায় করতে। ছোট বড়, ধনী গরিব সব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে আদায় করেন পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মার কল্যাণ কামনায় করা হয় বিশেষ মোনাজাত। অনেকের চোখে তখন আনন্দের অশ্রু, হৃদয়ের তৃপ্তির ছোঁয়া। এরপরই কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে ভালোবাসা, ভ্রাতৃত্ব আর সম্প্রীতির বার্তা। ঈদের এই আনন্দঘন মুহূর্তে ধানমন্ডি ঈদগাহ মাঠ যেন পরিণত হয় এক মিলন মেলায়, যেখানে একসাথে ধ্বনিত হয় শান্তি আর মানবতার আহ্বান। নামাজ পড়তে এসে মুসল্লিরা জানালেন তাদের অনুভূতির কথা। পুরো বাংলাদেশের সবাইকে ঈদ মুবারক, মুসলিম উম্মা যারা আছে সবাইকে ঈদ মুবারক। আর আজকে আমরা নামাজ পড়েছি ধানমন্ডির ঐতিহ্যবাহী ঈদগাহ জামে মসজিদে। তো সবার সাথে একসাথে নামাজ পড়তে পেরে আমাদের সবাই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে ঈদের নামাজ পড়লাম ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে। অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগলো। ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মেলাও হাতে। এক মাস সিয়াম সাধনার পর আজ পবিত্র ঈদ উল ফিতর। ধানমন্ডি ঈদগাহ মাঠে সকাল থেকে ছিল মুসল্লিদের ভিড়। তারা নামাজ শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন দেশ ও জাতির জন্য, এবং পরে তারা কোলাকুলি করেছেন একে অপরের সাথে, এবং ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে পড়েছে পুরো এলাকা জুড়ে। ধানমন্ডি ঈদগাহ মাঠ থেকে আন্নুর আসাদ, ভিওটি বাংলা, ঢাকা।